ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন বিদেশিদের কাছে। বুঝে না বুঝে বাংলাদেশে রাজনৈতিক অরাজনৈতিক মানুষরা দেশে তুলপাড় শুরু করে দিচ্ছে। কি হচ্ছে? এপিএম টার্মিনালকে বাংলাদেশের বন্দর, চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে। দেশের প্রায় 90% মানুষ, 90% মানুষ এপিএম টার্মিনাল সম্বন্ধে বুঝেই না। হোয়াট ইজ দ্য এপিএম টার্মিনাল? এপিএম টার্মিনাল হচ্ছে বিশ্বের সবচেয়ে নামকরা একটি বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা, মানে প্রতিষ্ঠান। মানে তারা এতই এক্সপার্ট বন্দর নিয়ন্ত্রণ, মানে পোর্ট নিয়ন্ত্রণে তাদের কাছে অত্যাধুনিক এবং ট্রেনিং প্রাপ্ত মানুষ রয়েছে, মানে এমপ্লয়ি রয়েছে, যারা একটি দেশের বিশেষ যে পোর্ট রয়েছে সেই সমুদ্র বন্দরগুলোকে তারা তাদের সেই যোগ্যতা দিয়ে সুন্দরভাবে সেটাকে পরিচালনা করতে পারে, দেশকে আর অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি এখানে কোনোভাবেই দুর্নীতি করার সুযোগ থাকে না। কারণ আমাদের দেশের যে বন্দরগুলো আছে, যেখান থেকে সমুদ্র বন্দর, সি পোর্ট যেগুলো আছে, সেখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করা হতো। এর জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এটিকে আগামীতে দুর্নীতির কেন্দ্রবিন্দু বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য সেই সুযোগটি তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তারা এইসব মিটিং মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বলতেছেন ডক্টর ইউনূস দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এটি বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস করতেছে, এটি কোনো বিক্রি করা নয়। এপিএম টার্মিনাল আমেরিকাতে আছে, বিশাল বড় একটা বন্দর তারা পরিচালনা করে। তাহলে কি আমেরিকা কি তাদের সিকিউরিটি কনসার্ন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই? ইন্ডিয়াতে আছে, পাশের দেশ ইন্ডিয়াতে তাদের টার্মিনাল নিয়ন্ত্রণ তাদের হাতে আছে। তাহলে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে ইন্ডিয়া কি তাদের সিকিউরিটির বিষয়ে কনসার্ন নেই? কোনো অসুবিধা নেই। ওমানে আছে, মিশরে আছে, আফ্রিকার কয়েকটি দেশে বন্দর তারা নিয়ন্ত্রণ করে, তারা পরিচালনা করে। তাহলে এটা কি নতুন কোনো বিষয়? যে হ্যাঁ, নতুন আপনাদের জন্যই, যারা হট করেই এই নামটি শুনেছে। এটি নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে দেশের অর্থনীতি সচ্ছল হয়, বন্দর পরিচালনা সুন্দর হয়, স্বচ্ছ থাকে। আর এটি বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছুই নতুন। একটা শব্দ যদি নতুন শুনে, তাহলে এই শব্দের অর্থ না বুঝে মনে করবো দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। এটাই আমাদের 90% দেশের মানুষ, শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন, কারণ অনেকেই শিক্ষা অর্জন করেও অন্ধ, কারণ দুর্নীতির কাছে অন্ধ। আর অনেকেই শিক্ষা নাই, তারা তো বুঝেই না। যারা দুর্নীতি করতে চায় তাদের কাছে সব কিছুই অন্ধের মতো, এবং সাধারণ মানুষকেও তারা অন্ধ বানিয়ে ফেলে। যাই হোক, যারা এপিএম টার্মিনাল সম্বন্ধে যাদের ধারণা নেই, সামান্য কিছু ধারণা দিলাম আপনাদেরকে।
এটি হচ্ছে নেদারল্যান্ডের আন্তর্জাতিক একটি পোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান। তাদের বিভিন্ন দেশে প্রতিষ্ঠান রয়েছে, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের পাশের দেশ ভারতেও তাদের টার্মিনাল পরিচালনা করছে। গালফের মধ্যে ওমানে তারা টার্মিনাল পরিচালনা করে। সো এটি নতুন কোনো কিছুই নয়। ডক্টর ইউনূস বাংলাদেশ বিক্রি করতেছেন না, বাংলাদেশের ভালোর জন্য এটা করতেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।